এলাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারে ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনা আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজুম নিরালায় দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজুম নিরালায় নবী আমার জীবন বারে উম্মতের মায়ায় কান্না করে জাহান্নামী 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 ওরা দুনিয়াও পাবে না আখিরাতও পাবে না খোদার কসম করে বলে দিয়ে গেলাম ওরা কেমন মায়ের সন্তান আমি জানি না যারা মাহফিল বাদ দিয়া গানের মঞ্চে গিয়ে বসে আছে গানও শুনে আবার টাকাও দেয় আছে না নাই এটা উরুস না ও বেহায়াপনা করে এটা উরুস এটা উরুস হইতে পারে না শয়তানের আড্ডাখানা হইতে পারে ঠিক কিনা বলেন এসব শয়তানের আড্ডাখানা অচিরেই বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা সৌভাগ্যবান ঠিক কিনা বলেন কেন সৌভাগ্যবান আমাদের মতো কত মানুষ ডানে বামে গানে মঞ্চে নাচানাচি করে কিন্তু আমরা দেখেন এই গান বাজনা রাখিয়াও মোবাইল রাখিয়া আরামের বিছানাটাকে পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়া এই শীতের রজনীতে মাহফিলের প্যান্ডেলে বসে আছি এটা দুনিয়ার কাউকে রাজি খুশি করানোর স্বার্থে নয় খোদার কসম আল্লাহ ও রাসূলকে রাজি খুশি করার স্বার্থে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকেরই কবুল করুন আমিন আমাদের থেকে হাজার হাজার গুণ কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী সুবহানাল্লাহ কবরের অন্ধকার কবরে যারা আছে কবরবাসীরা অনেক খুশি আজকে কবরবাসীরা চায় এমন কোরআনের মাহফিল প্রত্যেকদিন হইতো আর আমাদের কবরের আযাব বন্ধ থাকতো সুবহানাল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো আল্লাহর নবীর ওয়ারিস সুবহানাল্লাহ আলেম উলামা মসজিদের ইমাম ও খতিব তাদেরকে দেখলে ইজ্জত করবেন কি করবেন না হ্যাঁ ইজ্জত করব কি করব না উলামায়ে কেরাম নবীর ওয়ারিস নবী থেকে আসছে আলেম উলামা আউলিয়ায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরাম যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে কোনো মুসাফির কোনো আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় যদি কোনো কবর থাকে হাদিস শরীফ পড়ে পেয়েছি ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকে সুবহানাল্লাহ এই এলাকায় কবরস্থান আছে না নাই একটু জোরে বলেন কবরস্থান আছে না নাই নিঃসন্দেহে আমার মন সাক্ষী দেয় এই কবরের আযাবগুলি আল্লাহ পাক 40 দিনের জন্য বন্ধ করে দিবে এই মাহফিলের উসিলায় এজন্য কবরবাসীরা চায় এমন মাহফিল প্রতিদিন হইতো আর কবরের আযাব বন্ধ থাকতো বাবারে দুনিয়া কিচ্ছু না দুনিয়া কিচ্ছু না দুনিয়ার মানুষ বড় স্বার্থপর দুনিয়ার মানুষ বড় স্বার্থপর আপনার সন্তানটাও স্বার্থপর আপনার ভাইটাও স্বার্থপর আপনার স্ত্রীটাও স্বার্থপর শেষ পর্যন্ত সবাই স্বার্থপর কবরে নামায়া দিয়ে আসবে মরে যাওয়ার পর কবরে নামায়া দিয়ে আসবে প্রথম 2-3 দিন এক সপ্তাহ কবরে যাবে দোয়া করবে খোঁজ খবর নেবে 1 মাস 2 মাস 3 মাস এভাবে করে করে মাসের মাস বছরের বছর পার হয়ে যাবে একটা সময় দেখা যাবে
বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু আপনার সন্তানটা আপনার কবরের পাশে গিয়ে একদিনও দোয়া করবে না। এমন একটা সময় চলে আসবে, সবাই স্বার্থপর হয়ে যাবে। কবরের মাটি আপনাকে আমাকে প্রত্যেক দিন ডাকতেছে, প্রত্যেক দিন ডাকতেছে। আরে তারাই তো ধন্য মায়ের ধন্য সন্তান, যারা এখনো মাহফিলের প্যান্ডেলের ভিতর চলে আসতেছে। মারহাবা বলেন। এই যে যুবকরা চলে আসতেছে, এটা কোরআনের মহাব্বতে, ঠিক কিনা বলেন? নবীর মহাব্বতে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ভাইরা আমার, এ দুনিয়ার বিল্ডিং আমার আসল বাড়ি নয়। একটু বলুন তো দেখি, আসল বাড়ির নাম কি? একটু জোরে বলেন, আসল বাড়ির নাম কি? কোন ব্যক্তি যদি দৈনিক 70 বার করে কবরের কথা স্মরণ করে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কবরের আযাব আল্লাহ পাক কমায়া দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি কবরের কথা স্মরণ করবেন, পারলে চোখের পানি ছাড়বেন, তওবা করবেন, কান্না করবেন, নামাজ পড়বেন, ইবাদত করবেন, আল্লাহর দরবারে মাপ চাইবেন। আল্লাহ দেখবেন নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া ঘরে ফিরাইয়া দিবে। মরার আগ পর্যন্ত যদি জিন্দেগিটাকে রাসূলের জন্য উৎসর্গ করে দিতে পারেন, খোদার কসম মরার পর রাসূল আপনাকে ফালাইয়া জান্নাতে যাবে না, সঙ্গে নিয়ে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন শেষবারের মতো মসজিদে নামটা এলান হয়ে যাবে। মরে যাওয়ার পরে শেষবারের মতো বলবে, অমুকের বাড়ির অমুক মিয়ার সন্তান তমুক মিয়া দুনিয়ায় নাই, ইন্না লিল্লাহর ঘন্টা বেজে যাবে। এটাই শেষবারের মতো নাম নেওয়া হবে। এরপরে যে কবরে শোয়া দেওয়া আসবে, দিয়ে আসবে লাশ লাশ লাশ। এরপরে আর নাম নিয়ে কেউ স্মরণও করবে না। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, একদিন তোমার আমার সব সারিয়া কবরের যাত্রী হওয়া লাগবে। দুনিয়া থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলে দিয়া যায়, যেমনি ভাবে দুনিয়ায় একা একা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া এসেছো, আবার ঠিক একা একা শোক ফালাইয়া, বাড়ি গাড়ি ফালাইয়া, স্ত্রী সন্তান ফালাইয়া, সব রাখিয়া অন্ধকার কবরে একা একা যাওয়া লাগবে লাগবে লাগবে। দুনিয়া থাকার জায়গা না। এজন্য বলে দিয়া যায়, আমার আল্লাহ এবং রসুলের রাজি খুশির জন্য জীবনটারে চালায়া দেন। কেননা কবরে নবী বিনে কেউ আপন নাই, নবী বিনে কেউ আপন নাই, নবী বিনে কেউ আপন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অল্প কিছু সময় দিয়া দুনিয়ায় পাঠাইলেন, লম্বা কোনো সময় আল্লাহ দেয় নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানি মুবারক সেরে সেরে কান্না করে ডাক দিয়া বলে, দয়ার মালিক ও আল্লাহ, তুমি বড় অন্যান্য নবীদেরকে লম্বা লম্বা হায়াত দিয়েছো রে আল্লাহ, আমার উম্মতকে কেন লম্বা হায়াত দাও নাই? আমার আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহ আপনার উম্মতকে লম্বা হায়াত যদিও দেই নাই, বরকত তার চাইতে হাজার হাজার গুণ বেশি দিয়া দিছি। ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আর বরকত আমাদেরকে যে পরিমাণ দিছে,
ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরকেও আমার আল্লাহ এত বরকত দেয় নাই, এত নিয়ামত দিয়ে ভরপুর করে নাই, যেই ভরপুর আমাদেরকে করে দিছে। এত ভরপুর কেন করছে জানোনি? এত রহমত বরকত আল্লাহ কেন দিছে? এত বাড়ায়া কেন দিছে জানোনি? শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ কেন দিছে জানোনি? এত মায়া মোহাব্বত আল্লাহ এই বান্দা বান্দিকে কেন করে জানোনি? একমাত্র আখিরি নবী রহমাতুল লিল আলামিনের উসিলাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মারহাবা বলেন। ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় দিয়ে দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছেন। সময় বড় কম, সময় বড় স্বল্প। এত স্বল্প সময় আল্লাহ পাক দিলেন। অন্যান্য নবী পয়গম্বরদের জামানায় মানুষকে আল্লাহ পাক 300-400 বছর, 1000 বছর হায়াত দিছেন, কিন্তু আমাদের হায়াত 60-এর উপরে আর যায় না। হায় রে হায়! কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ বরকত দিয়া দিলেন, কি পরিমাণ ফজিলত দিয়া দিলেন, আমল দিয়া দিলেন। অল্প আমল করলেও আমার আল্লাহর কাছে আমলের সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইলেন আমাদেরকে দুনিয়ায়? খালি খাওন আর ঘুমের জন্য আল্লাহ পাঠাইছে দুনিয়ায়, তাই না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে, বড় যত্ন করে বানায়া দুনিয়ায় পাঠাইছে। মানুষটারে আল্লাহ যেই পরিমাণ মায়া আর যত্ন করিয়া বানাইছে, দুনিয়ার কুল কায়নাতটারে আল্লাহ এত যত্ন করিয়া বানায় নাই। আসমান বানাইলো আল্লাহ, জমিন বানাইলো আল্লাহ, গাছপালা, নদী নালা, তরুলতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লওহা, কলম সব বানাইছে। কুন ফায়াকুনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানায়া আমার আল্লাহ কমপ্লিট করতে যায় 6 দিন সময় লাগাইছে। কয় দিন? 6 দিন সময় লাগাইছে। আর এই মানুষটারে আল্লাহ বানাইতে যায় ফেরেশতার মাধ্যমে কমপ্লিট করাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 9 থেকে 10টা মাস সময় লাগায়া আমার আল্লাহ মানুষটারে কমপ্লিট করাইলেন। ফেরেশতারা অল বডি কমপ্লিট করার পরে আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমার বান্দার এই সুরত, এই চেহারা, এই কপাল আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানায়া দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ओ अल्लाह, তাইলে তুমি এই মানুষটারে কেন বানাইছো? এই কপাল, এই স্বরূপ তুমি তোমার নিজ কুদরতি হাত দ্বারা কেন বানাইছো? আল্লাহ বলেন, আমি কেন বানাইছি জানো? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জাতি বানাইলেন। কয়টা? 2টা জাতি বানাইলেন। কার ইবাদতের জন্য?
আল্লাহর ইবাদতের জন্য জাতি হবে দুইটা, একটা হবে জিন জাতি আর একটা হবে মানুষ জাতি, ইনসান জাতি। ভাইরা আমার, আল্লাহ পাক জিন বানাইছে, মানুষ বানাইছে, শুধু এই দুইটা জাতিরই বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। জিনদের মধ্যে নেককার জিন আছে, তারা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, আমার আল্লাহর গোলামি করে, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগি চালায়া দেয়। এই আমার ভাইরা, জিনের মধ্যে আবার বদ জিন আছে, খারাপ জিন আছে। খারাপ জিনগুলোই শয়তান। যেমন মানুষের মধ্যেও ভালো মানুষ, খারাপ মানুষ আছে। মানুষের মধ্যেও একদল নামাজি মানুষ আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানুষের হক নষ্ট করে না, অন্যের ক্ষতি করে না, মিথ্যা বলে না। এই আমার ভাইয়েরা, এমন নেককার বান্দা বান্দি জমিনে আছে বলেই তো জমিন টিকে আছে। এই জমিনের মধ্যে নেককার মানুষ যেমন আছে, বদকার মানুষও আছে। বদকাররা জাহান্নামে যাবে, বেঈমানেরা, বেয়ামলারা জাহান্নামে যাবে। ঠিক জিনদের মধ্যেও বেয়ামলা জিনেরা জাহান্নামে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে বললেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপালটারে, এই সুরতটারে, আল্লাহ পাক মানুষের এই সুরত, এই কপালটারে বড় মায়া করে বানাইছে, আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছে। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যখন সেজদায় পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে, আমি আল্লাহ তখন, আমি আল্লাহর সম্মান যখন আমার বান্দা বাড়ায়া দেয়, আমি আল্লাহ আমার বান্দার সম্মান বাড়ায়া দেই। এখন ইবাদত হবে কয়দিন? এক সপ্তাহ। খালি শুক্রবার, সপ্তাহে শুক্রবার জুমার দিন নামাজ পড়লেই হবে, তাই না? বছরে 2 ঈদে নামাজ পড়লেই তো হয়। আর কি লাগে? কথা বলে না। কয়েকজন কয় লাগে না, বুঝে নাই, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। হেরা হেন্দা গান গায়, আমরা গাইলে কি আর কম জানিনি? আমরা কি তা গান গামুনি? আমরা তো গামু নবীর এশকের গান, ঠিক কিনা কন? নবী প্রেমের গান গামু, ঠিক কিনা কন? নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। ইয়া বিলি উম্মতি কান্দিলেন দিবানিশি, উম্মত সারা নবী কিছুই বুঝে না। ইয়া বিলি উম্মতি কান্দিলেন দিবানিশি, উম্মত সারা নবী কিছুই বুঝে না। রহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন, ঘোষণা দিয়েছেন মালিক শায়রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ। ইয়া বিলি উম্মতি ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ, সবার চাইতে নবীজি আপন। ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ, সবার চাইতে নবীজি আপন। আমার নূর নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নূর নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কয় তাহারি মান্না আইরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে
দরদি কেউ, নবী বিনে দরদি কেউ আছে নাকি? ভাইরা আমার, নবী বিনে দরদি কেউ নাই নাই নাই, নবী বিনে আপন কেউ নাই নাই। আল্লাহকে যদি কেউ পেতে চায়, নবীর মাধ্যম ছাড়া উপায় নাই, উপায় নাই। ও আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর ইবাদত হবে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। এ দেহে প্রাণ আছে যতদিন ইবাদত হবে ততদিন। তবে ইবাদতের পূর্ব শর্ত হলো মুহাব্বত, ইবাদতের পূর্ব শর্ত হলো মুহাব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ নাই, নবী নাই আমার আল্লাহ নাই, নবী নাই আল্লাহ নাই। কেমন নবী পেয়েছি রে মুমিন? আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। আর একটু জোরে সুবহানাল্লাহর আওয়াজটা হবে। যেই পথ দিয়ে মায়ার নবী আমার হেঁটে যায়, বনের পশু পাখি আমার নবীকে সালাম জানায়। কেমন নবী পেয়েছি? যেই পথ দিয়ে মায়ার নবী আমার হেঁটে যায় ওই পথে দীর্ঘদিন পর্যন্ত মেশকে আম্বারের ঘ্রাণ পাওয়া যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু জমিন। খারাপ লাগে? নবী আমার জীবন বারে উম্মতের মায়ায় কান্না করে, নবী আমার জীবন বারে উম্মতের মায়ায় কান্না করে। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলছে রাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলছে রাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলছে রাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলছে রাত মিজানে। চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে, চলো চলো সুন্নি মুমিন নূর নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলছে রাত মিজানে। নবী বিনে তরানে ওয়ালা কেউ আছে নাকি? হ্যাঁ, আরে ওই নবীর নিয়ে কি কটূক্তি করে বেঈমানেরা, শিক্ষিত শয়তানেরা আমার নবীর সম্মানের রিসালাতের সম্মান বুঝে না, বুঝে না, বুঝে না। নামে শিক্ষিত, এত বড় আলেম হয়ে কি লাভ? নবীর সম্মানে যদি গলত থাকে, নবীর মহাব্বতে যদি গলত থাকে,
এত বড় সেলিব্রিটি হয়ে কি লাভ? আমার রহমতের নবীর শানে যদি কটূক্তি করিয়াই ফালাও, মুখ দিয়া যদি নবীর শানে বেয়াদবি বের হইয়াই যায়। এক বক্তা আমার নবীরে নিয়ে কয় কাউবয়, কয় আমার নবী নাকি রাখাল ছিল, রাখাল ছিল। নাউজুবিল্লাহ। এখন কোরআনে আল্লাহ জানায় দিবেন কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এজন্য কি নবীরে আমগো মতো মানুষ কোন যাবনি? আল্লাহ নবীরে দিয়া বলাইছে, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এখন এই জন্য কি আমরা কমুনি নবী আমগো মতো মানুষ? হ্যাঁ, নবীজি বকরি চড়াইছে, নবীজিরে কি রাখাল কোন যাইতো নি? নবীর সম্মান কি রাখালের সমান? নবীর সম্মান কি আমগোর মতো মানুষ সাধারণ মানুষের মতো? নবীর সম্মান ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কে? রহমতের ভান্ডার দিয়া দিবেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জাহানের যেদিকে তাকাই গো নবী, আর তোকে হো নাই। জাহানের যেদিকে তাকাই গো নবী, আর তোকে হো নাই। তুমি যে রহমতের ভান্ডার গো নবী, ইয়া রাসূলুল্লাহ তুমি যে রহমতের ভান্ডার গো নবী, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ যত জায়গার রব রব্বুল আলামিন, আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন তত জায়গার রহমত রহমাতুল লিল আলামিন বানাইছে। তাহলে নবীর ক্ষমতা, নবীর পাওয়ার, নবীর ইজ্জত সম্মান কম না বেশি? বাড়ায় দিছেন কে? আল্লাহ বাড়াইলে তোমার জ্বলে কেন? আল্লাহ নবীর ইজ্জত আলা বানায় দিছেন, সব ক্ষমতার অধিকারী বানায় দিছেন, তোমার এত জ্বলে কেন? ভাইরা আমার, ওই নবীর শানের ইজ্জতের চাদর ধরে কেউ যদি টান দেয়, আমার বাপ হইল সার নাই, সার নাই, সার নাই। নবীকে ভালো যদি বাসতে হয়, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মতো করে ভালোবাসতে হবে। তারা নবীর জন্য জীবনটা পর্যন্ত দিতে দ্বিধাবোধ করে নাই। জান দিয়া দিবে কিন্তু নবীর ঈমান দিবে না, ঈমান দিবে না, ঈমান দিবে না। হায় রে হায়, নবীকে ভালোবাসো, বেলালের মতো ভালোবাসো, কালো বেলাল, হাবশি বেলাল। আমার নবীর বড় আশিক, পাগল পাগল। ওই বেলাল আমার নবীর প্রেমে পাগল পারা হইয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাওয়ার কারণে বেঈমান উমাইয়া বেলালের উপর এমন অত্যাচার, এমন নির্যাতন করা শুরু করলো। কেননা বেলালের মা নাই, বাবাও নাই, বেলালের আপনজন বলতে কেউ নাই। বেলাল বড় ইয়াতীম অসহায়। ওই বেলাল আমার নবীকে চিনিয়া ফেলাইছে। বেলালের বাড়ি আরবে, আরবের আফ্রিকায় বেলালের বাড়ি। জন্মসূত্রে বেলাল আফ্রিকান, আরবের আফ্রিকান। বেলালের মা বাবা উমাইয়ার বাবার কর্মচারী ছিল। মা বাবা যখন ইন্তেকাল করলো, উমাইয়া বেঈমান বেলালের দাসী হিসাবে কিনিয়া নিল। ওই বেলালের উপরে, বেলাল কালিমা পড়ার কারণে, নবীর উপরে ঈমান আনার কারণে বেলালের উপরে উমাইয়া বেঈমান এমন নির্যাতন আর অত্যাচার শুরু করে দিল। হযরতে বেলালকে এমন ভাবে মারে, বেলালের মাটির মধ্যে শোয়াইয়া, গরম বালির মধ্যে শোয়াইয়া
হায় রে হায়, বুকের উপরে পাথর চাপা দিয়া বেলালের এমন ভাবে শাস্তি দেয়, বেলালের জিহ্বাটা বের করে দেয়। বেলাল চোখের পানি সারে আর নবীর প্রেমে গুনগুনায়া কালেমার ধ্বনি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল নবীর বড় পাগল। হযরত বেলালকে উমাইয়া বেঈমান আরবের ছোট ছোট মাসুম বাচ্চাদের কাছে লাইয়া দিলেন। কথা বলে কে? কথা বলে কে? কথা বললে দোয়া করে দিব। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাইরা আমার, ওই বেলালকে উমাইয়া বেঈমান ছোট ছোট মাসুম বাচ্চাদের কাছে লাইয়া দিলেন। মাসুম বাচ্চাদের কাছে, মাসুম বাচ্চারা বুঝে না, বুঝে না। আরবের ছোট ছোট বাচ্চারা বেলালকে পাগল মনে করিয়া বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া টানে টানে শেষরাইয়া আরবের মরুভূমির উপর দিয়া টানে, আরবের অলি গলি দিয়া ঘুরাইয়া নেয়। বেলালের জিহ্বা বের করে দেয়, জবান দিয়া জিহ্বা দিয়া লালা পড়তেছে, চোখের মধ্যে ময়লা জমে গেছে। বেলাল চোখের পানি ছাড়তে চোখের গুড়ায় গা হয়ে গেছে। কান্না করে আর ডাক দিয়া বলে, ও বাচ্চারা, আমি পাগল না, তোরা আমারে মারিস না। বাচ্চারা বুঝে না বেলালের উপর কি অত্যাচার। ওই দিক দিয়ে এই খবরটা চলে গেল মদিনার নবীর কানে। বেলালকে উমাইয়া বেঈমানে এত শাস্তি দিতেছে, মারতে মারতে বেলালকে মারিয়েই ফেলবে এমন পর্যায়ে আমার মদিনার নবীর দরবারে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে অত্যাচার করতেছে, জুলুম করতেছে। আমার নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, আবু বকর যাও যাইয়া বেলালকে উমাইয়া বেঈমানের কাছ থেকে আজাদ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কারণ আমার নবী দুনিয়ার কারোর কষ্ট সহ্য করতে পারে না। কেননা তিনি রহমতের নবী, রহমাতুল লিল আলামিন। ও যারে ভালোয় বাসিলে গো আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালোয় বাসিলে আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ আরশে আজিমে, 27 বছর কাটাইলেন নবী মেরাজেতে, 27 বছর কাটাইলেন নবী মেরাজেতে। মেরাজের বয়ানে যাব না, মেরাজের বয়ানে পরে আসতেছি, বেলালের আলোচনা গুছাইয়া সময় পাইলে বলবো। বাইরে আমার, ওই দিক দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উমাইয়া বেঈমানের কাছে। উমাইয়ার কাছে যাইয়া
ডাক দিয়া বলে উমাইয়া তুমি বেলালের আযাদ করে দাও, বিনিময় বলো কত টাকা লাগবে, কত মুদ্রা লাগবে, কত মুদ্রা দিলে তুমি বেলালকে আযাদ করে দিবা? উমাইয়া বলে মুদ্রা চাই না, বেলালকে বিক্রি করব না, বেলালকে আমি রেখে এভাবেই শাস্তি দেব। কেননা বেলাল কালেমা পড়িয়া কেন মুসলমান হয়ে গেল। আবু বকর বলে এই মানুষটারে শাস্তি দিয়া কোনো লাভ নাই, আযাদ করে দাও। সে যেহেতু তার ধর্মে চলিয়া গেছে, তার মন মতো তার স্বাধীনতা নিয়ে বাঁচতে দাও। বিনিময় বলো তোমারে কি দিলে তুমি বেলালকে মুক্তি দিবা? উমাইয়া ডাক দিয়া বলে তাইলে প্রয়োজনে আমারে আরেকজন দাস, আরেকজন আমাকে কর্মচারী দাও, আমারে আরেকজন দাস দাও, বেলালের বদলা আরেকজন রে দিয়া বেলালকে তুমি নিয়ে যাও। বেলালকে ছাড়বে, তবে শর্ত হলো বেলালের বদলা আরেকজনকে দিয়া তারপরে বেলালকে নিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বেঈমানের কাছে একজনকে সুপর্দ করলেন, অন্য একজনকে সুপর্দ করিয়া অন্য একজন কর্মচারী দাস সুপর্দ করিয়া বেলালকে নিয়ে গেলেন। বেলালকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির করলেন। বেলাল নবীর কদমে পড়িয়া গেলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাম, নূরে চশমে আম্বিয়া আসসালাম, বাদশাহ আউলিয়া। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে ও দম তোমারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখের নাম। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখের নাম। সারা দাও রাসূলুল্লাহ ডাকে ও দম তোমারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। একটু জবান খুলে পড়ো আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বেলাল আমার নবীর দরবারে সুপর্দ হয়ে গেলেন, আমার নবীর বড় আশেক পাগল হয়ে গেলেন।
হায় রে হায়, ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম হলো বেলাল, হযরতে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন। স্বপ্নে যুগে এক সাহাবী দেখতে পাইলেন, আজানের ধ্বনি শুনতে পাইলেন, রাত গভীরে আজানের ধ্বনি শুনতে পাইলেন। তৎকালীন সময় কেউ কেউ বলতেছে দব বাজায় মানুষকে নামাজের জন্য ডাক দিবে। নামাজ আসলেন কোত্থেকে? এই যে এখানেই তো মেরাজের আলোচনা ঢুকে গেল। মেরাজ, আল্লাহর সাথে আমার নবী মুলাকাতে গেলেন। একদিন নয়, দুই দিন নয়, 27টা বছর আমার আল্লাহর সাথে নবী মুলাকাত করলেন মেরাজে। একসাথে আমার আল্লাহর সাথে 27 বছর আমার নবী একসাথে কাটায় দিলেন চোখের পলকে। কেউ টেরও পায় না। আমার আল্লাহর কুদরতি ফয়সালা সব স্টপ করিয়া দিল। গাছের জায়গায় গাছ রইল, মাছের জায়গায় মাছ রইল, মানুষের জায়গায় মানুষ রইল, সবার জায়গায় সবাই দাঁড়াই রইল। যেভাবে যেখানে যা ছিল সব স্টপ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির স্রোতটারে পর্যন্ত আল্লাহ পাক জায়গার মধ্যে থামায়া দিল। থামায়া দিয়ে আল্লাহ পাক 27টা বছর কাটায়া দিল। কাটায়া দিয়ে আবার আল্লাহ পাক সব আবার ওপেন করিয়া দিল। আমার আল্লাহর কুদরত আছে না নাই? আমার আল্লাহ পারে কি পারে না? ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সঙ্গে মুলাকাতে গেলেন। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ ও দয়ার মালিক, তুমি আমার উম্মতের জন্য কি দিয়া দিবা? সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতের জন্য কি দিয়া দিবা? তোমার সাথে তো আমি মুলাকাত করলাম আরশে আজিমে মেরাজে। ওই যে বলছিলাম 27 বছর কাটায়া দিলেন আল্লাহর সাথে নবী মেরাজে। ও আল্লাহ, তোমার সাথে আমার মুলাকাত হইল আরশে আজিমে বিনা পর্দায়। মুসা নবী বারবার আল্লাহর সাথে মুলাকাত করতে যায় তুর পাহাড়ে উঠে। আল্লাহর নূরের ঝলকে তুর পাহাড় পুরিয়া ছাই হয়ে গেল। সেই ছাই আমরা সুরমা বানায়া চোখে লাগাই। আর অজ্ঞান হয়ে মুসা নবী পড়িয়া রইল। মুসা নবী জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমি সুস্থ রইলাম কেমনে? আল্লাহ কয়, একমাত্র আমার আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নূরের বরকতে। আমার আল্লাহর নবী হইল আমার আল্লাহ প্রদত্ত নূর। কাদে জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস আসছে। একটা হইল আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, তাফসিরে মারিফুল কোরআন খুলে পড়লাম। সেই নূরটা হইল আমার আখিরি পয়গম্বর মুহাম্মদী নূর, নবীর নূর। আর তাফসিরের মধ্যে পড়লাম কিতাব, কিতাব দিয়া বোঝানো হইল কোরআন। আল্লাহর পক্ষ থেকে শেষ জামানায় দুইটা জিনিস আসছে। আল্লাহর পক্ষ থেকে নবীর নূর, আর আল্লাহর পক্ষ থেকে কিতাব, আসমানি গ্রন্থ কোরআন। ভাইরা আমার, ওই নবীকে যারা মানে তারা কোরআন মানা লাগবে, যারা কোরআন মানে নবীকে মানা লাগবে। ভাইরা আমার, ওই মায়ার নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমার উম্মতের নামে তুমি কি দিবা দিয়া দাও। আল্লাহ বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ না না না, সম্ভব না। এ বিশাল ওজন। এ 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে আমার উম্মত পাগল হয়ে যাবে। এই নামাজ জীবনও পড়তে পারবে না। আল্লাহু আকবার। একটু মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো, আমার উম্মতরা পারবে না। তুমি যে 50 ওয়াক্ত নামাজ দিছো, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা কখন পড়বে, কখন কর্ম করবে, কখন ঘুমাবে, কখন খাবে? এই নামাজ 50 ওয়াক্ত আমার উম্মত পারবে না, কমাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 5 ওয়াক্ত কমায়া দিলাম, 45 ওয়াক্ত লয়া যান। আমার নবী বলেন, চাইছি দেখে কি আপনি আমার এমনি দিয়া দিবেন নাকি উম্মতের লেগে? কয় না না না। নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনার 45 ওয়াক্ত আপনার কাছে রাখিয়া দেন, 5 ওয়াক্ত আমার উম্মতের নামে বরাদ্দ করিয়া দেন।
আমার নবী 5 ওয়াক্ত নামাজ সালাত উম্মতের জন্য নিয়ে আসলেন, আল্লাহর বান্দা বান্দির জন্য নিয়ে আসলেন। এই 5 ওয়াক্ত নামাজ বা জামাতে যদি কেউ পবিত্র হালতে 5 বার ওযু বানাইয়া 5 ওয়াক্ত নামাজ বা জামাতে কেউ আদায় করে, নবী জানায় দেয় as-salatu mi'rajul mu'minin, তারা যেন আল্লাহর সাথে মেরাজ করলো। সুবহানাল্লাহ। 5 বেলার নামাজ যারা পড়লো তারা যেন আল্লাহর সাথে মেরাজ করলো। বাইরে আমার মুয়াজ্জিনের দায়িত্ব পাইলেন হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল যখন মুয়াজ্জিনের দায়িত্ব পাইল, বেলালের কণ্ঠে আযান এত সুন্দর না, কেন না বেলালের কণ্ঠ ভালো না, জিহ্বা বাটি। বেলালের জিহ্বার মধ্যে উমাইয়া বেঈমান কত আঘাত করেছে, কত কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে। বেলাল পারে না, সুর নাই, কণ্ঠ নাই। হযরতে বেলালের কণ্ঠে আযান অনেকের পছন্দ হয় না, অনেকের ভালো লাগে না। নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন পাল্টায়া দেন, বেলালের কণ্ঠে আযান ভালো লাগে না। বেলালের কণ্ঠে আযান ভালো লাগে না, মুয়াজ্জিন পাল্টায়া দেন। নবী বলেন, ঠিক আছে মুয়াজ্জিন পাল্টায়া দাও, তোমাদের পছন্দ মতো মুয়াজ্জিন নিয়োগ দাও। এবার ফজরের সময় আযান দিবে, নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে, আরেকজন মুয়াজ্জিন আযান দিবে। বেলালের কণ্ঠে আযান ভালো লাগে না, দেবে না। মুয়াজ্জিন আযান দেয়, as-salatu খায়রুম মিনান নাওম। আযান দেয় কিন্তু সূর্য উদয় হয় না। কি খেলা লাগছে রে, আল্লাহ কয় বেলাল যদিও কালো, বেলালের কণ্ঠ যদিও ভালো না, বেলালের জিহ্বা যদিও বাটে, কিন্তু বেলালের লেগেছে আমি আল্লাহর কাছে বড় ভালো। সুবহানাল্লাহ। কারণ ওই বেলালের আমি আল্লাহ বড় পছন্দ করিয়া ভালাইছি। জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু নবী রাহমাতুল আলামিনের কাছে খবর পাঠায়া দাও, যতক্ষণ না পর্যন্ত বেলালের কণ্ঠে আযান দেবে না ততক্ষণ পর্যন্ত এই জমিনে আর সূর্য উদয় হবে না, আর রাতের অন্ধকার থেকে দিনের আলো ফিরে পাবে না। বেলালের কণ্ঠ নাই, বেলাল আযান দেয়, as-salatu খায়রুম মিনান নাওম। as-salatu খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আযান দেয়, ফজর হয়ে গেল, ফজরের জামাত হলো, সূর্য উদয় হইল, দিনের আলো ফিরে পাইল। সুবহানাল্লাহ। এটাই প্রেমের খেলা, এটাই হাতের খেলা। আমার মাওলার সাথে যার সম্পর্কটা গভীর হয়ে গেছে, নবীর সঙ্গে যার প্রেমের দড়িটা গভীর হয়ে গেছে, তারে আমার আল্লাহ পছন্দ করিয়া ফেলায়। আর যারে আমার আল্লাহ একবার পছন্দ করিয়া ফেলায়, তার জিন্দেগিতে আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আমার আল্লাহর কাছে যা চায় ওই বান্দা তা পায়, তা পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার
যতদিন দুনিয়ায় জীবিত ছিল, লম্বা সময় দুনিয়ায় নবী জীবিত নাই। নবীজি যতদিন দুনিয়ায় জীবিত ছিল ততদিন পর্যন্ত বেলাল মুয়াজ্জিনি করেছে। নবীজির মসজিদে নববীতে মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছে। নবীর ইন্তেকালের পর সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। যখন বেলাল শুনতে পাইল নবী আর নাই, নবী নাই, নবী নাই, বেলাল ডাক দিয়া বলে, আর আমি আযান দেব কার জন্য? আমি আর মসজিদে নববীতে যাব কার জন্য যেখানে নবী নাই? তোরা কে রে? কে বলছো নবী নাই, নবী নাই, নবী নাই? নবী না থাকলে আমি বেলাল বাঁচিয়া থাকি আর কি লাভ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বেলাল পাগলামি করিও না, চলো চলো মদিনা মুনাওয়ারায় চলো। আল্লাহর নবী নাই বলে কি হইছে? তুমি একাই কি নবীকে ভালোবাসো? আমরাও তো নবীকে ভালোবাসি। হযরত বেলাল ডাক দিয়া বলেন, আবু বকর, নবীর ইন্তেকালে তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। যেই নবীর জন্য আমি আযাব পাইছি, যেই নবীর জন্য আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়েছি, যেই নবীর জন্য আমি আযান দিয়েছি, যেই নবীর পিছনে আমি ইকামত দিয়েছি, আজকে ওই নবী নাই, আমি কার জন্য আযান দেব? কে শুনবে আমার আযান? আমার আযানে কি নবী মসজিদে নববীতে আর আসবেনি? বলো রে আবু বকর, বলো। আবু বকর বলে, বেলাল আর পাগলামি করিও না। বেলাল একদিন আযান দিতে যাইয়া বেশি পুরাপুরি আযান দিতে পারে না। নবীর ইন্তেকালের পর একদিন আযান দিতে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যেখানে নবী নাই, আমি নবীর নাম নিয়ে ডাকি, আমার ডাক মদিনার নবী শুনে নাকি? হায়রে হায়রে হায়রে! ও মুসলমানেরা, ভালো যদি বাঁচতে হয় ওই নবীকে বেলাল হাবশী মতো ভালোবাসো, আবু বকর, ওমর, উসমান, আলীর মতো ভালোবাসো। কেননা তোমার ভালোবাসার কারণে তো নবী মদিনা থেকে তুমি উম্মতকে চিনবে। তুমি যদি নবীকে মহব্বত দিয়ে ভালোবাসতে পারো, নবীর জন্য জীবনটারে উৎসর্গ করিয়া দিতে পারো, নবীর সুন্নাত তরিকার আদর্শের মালাটা গলায় লাগাইতে পারো, খোদার কসম মদিনার নবী তুমি উম্মত সারা জান্নাতে যাবে না। ও আমার যুবক ভাইরা, হেলা হেলা জিন্দেগিটা কত কাটায়া দিছো, মোবাইল চাপিয়া চাপিয়া জীবনে কত সময় নষ্ট করিয়া দিছো। ও যুবক ভাইরা আমার, মুরব্বি বাবাদেরকে আর ওয়াজ করিয়ার কোনো লাভ নাই। আমার মুরব্বি বাবারা জীবনে কম ওয়াজ শুনে নাই। ও যুবক ভাই, তোমাকে বয়ান করে যায় আর জীবনে গুনাহ করিস না, আর নামাজ ছাড়িও না, আর দাড়ি কাটিয়া নবীরে আর কষ্ট দিয়া কান্দাইও না। তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরিয়া গেল, খবর আছে না নাই? হ্যাঁ, কত যুবকের লাশ কাঁধে উঠাইলাম, কত যুবকের জানাজা পড়াইলাম, কবরে শোয়া দিলাম। এই কবর কবর ডাকতেছে ডাকতেছে। ও যুবক ভাই, গত কিছুদিন আগেও দেখলাম ঢাকা রোডে একটা অ্যাক্সিডেন্ট, একটা প্রাইভেট গাড়ির ভিতরে 5 জন যাত্রী, 5টা যাত্রী একসাথে নির্ঘাত এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল,
পাঁচটা যাত্রীও নাই, গাড়িও নাই, গাড়ির ড্রাইভারও নাই। আমি তাকায় দেখলাম গাড়ির ভিতরের যে যাত্রীগুলো মারা গেল, চোখের জায়গায় চোখ নাই, মাথার মস্তিষ্কের জায়গায় মস্তিষ্ক নাই। নারী বুড়িগুলো পর্যন্ত সিটিয়া পড়িয়া রইল রে বাবা। কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরিয়া যায়, কার কোন দিন কিভাবে কোথায় মরণ আছে কেউ জানে না। জানেন কে? একটু জোরে বলেন, জানেন কে? বাইরা আমার শেষ বেলায় রাত 12টা বাজিয়া গেল। পারলে মৃত্যুর কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি যদি গাল বেয়ে জমিনে পড়িয়ে যায়, যদি চোখের পানিটা ছাড়িয়া দিতে পারো, এই চোখের পানি আমার আল্লাহ খালি ফিরাইয়া দিবে না, জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আর কত হেলায় হেলায় জিন্দেগি কাটাইবা, আর কত গুনায় গুনায় জিন্দেগি কাটাইবা। আজকে ময়দানে যারা বসেছে, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে পড়িয়া রইল। একদিন আপনি আমিও কবরের যাত্রী হয়ে যাব। আমি দেওয়ান নূরে আলম জালালি মরিয়া গেল, আমার দেহে জুব্বা থাকবে না, এই জুব্বা কাটিয়া কাটিয়া টুকিয়া ফেলবে। আমার শরীরের কাপড় খুলিয়া এমন কাপড় পরাইয়া দিবে, এমন পোশাক পরাইয়া দিবে, সাদা কাপড় পরাবে। পুরুষের জন্য 3 টুকরো কাপড় হবে, নারীদের জন্য মহিলাদের জন্য 5 টুকরো কাপড় হবে। চাইলে কেউ 3টা থেকে 1টা বাড়ায় 4টা বানায়, 5টা থেকে 6টা বানায় দিতে পারবে। মরণের পরে এমন এমন কিছু কার্যকলাপ চলবে, অভাবনীয়, কল্পনার মতো দেখতে। বাবারে কি যে কঠিন। জীবনে কত রঙের পোশাক লাগাইছো, কত সেলাই করা পোশাক পরছো, একদিনও কি সাদা মার্কিন কাপড়টারে সেলাই ছাড়া পরিয়া দেখছো? জীবনে কত গাড়িতে উঠেছি, হাইরে হাইরে, রিকশায় উঠলাম, বাইকে উঠলাম, সিএনজিতে উঠলাম, বাসে উঠলাম, প্রাইভেট কারে উঠলাম, বিমানে উঠলাম, যত গাড়ি আছে লঞ্চে উঠলাম, স্টিমারে উঠলাম, নৌকায় উঠলাম। এমন একটা গাড়ি আছে যেই গাড়িটা থাকে মসজিদের বারান্দায়, ওই গাড়িটার নাম হলো খাটিয়া। ওই খাটিয়া নাম গাড়ির মধ্যে কোনোদিন কি উঠিয়া একদিন দেখছো? হায় রে হায়, মরার আগে মরা দেখো, দুনিয়া বড় স্বার্থপর। ওই মসজিদের বারান্দার খাটিয়া নামক গাড়িতে উঠাবে, উঠাইয়া 4 জনে 4 কাঁধে নিবে, বাড়ি বলা নায়রীরা নায়রীরা। ওরে আমার বিয়ার সাজ বুঝি, আমার বিয়ার সাজ বুঝি, আমার সাজা বাড়ি বলা নায়রীরা নায়রের গায়। হায় রে হায়, চতুর্পাশে বাড়ির চতুর্পাশে মানুষজন ভিড় করবে লাশ দেখার জন্য, লাশ দেওয়ান নূরে আলম জালালির লাশ দেখার জন্য। এই লাশটাকে দেখবে, অনেকে চোখের পানি ছেড়ে কান্না করবে, যদিও কান্না করা ঠিক না। লাশের পাশে কান্না করা ঠিক না, লাশের আযাব হয়, কষ্ট হয়। ফেরেশতারা জিজ্ঞাসা করবে লাশটাকে, ও লাশ, ও নূরে আলম জালালি, বল যারা তোর পাশে এখন কান্না করতেছে তারা কি তোর আপন নাকি? না না না, আপন না। হায় রে, যারা তোমার কাঁধে উঠায় খাটিয়া দিয়ে নিয়ে যাইতেছে তারা কি তোমার আপন নাকি? না না না।
যারা জানাজার মাঠে জানাজা পড়াইতেছে তারা কি তোমার আপন নাকি? না না না। তাইলে কারা আপন কারা আপন কারা আপন? জানাজা শেষে যারা কবরের পারে নিয়া কবরের পারে যারা নামাইয়া দিতেছে তারা কি আপন নাকি? না না না। কেউ আপন না, কেউ আপন না। 2 থেকে 3 জন মানুষ কবরের মধ্যে নামিয়া লাশটাকে নামাইয়া দিবে, তখন কি যে কঠিন হবে, কি যে কঠিন হবে সময়টা। কত সুন্দর বিল্ডিং থেকে নামাইয়া, দামি খান থেকে নামাইয়া এই বাড়ি থেকে বিদায় করিয়া দিবে। কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইয়া, এত সুন্দর খাট বানাইয়া, এত সুন্দর গাড়ি রাখিয়া, সেই গাড়িতে আর উঠাবে না, সেই বাড়িতে আর উঠাবে না। মসজিদের খাটিয়া দিয়া নিয়া এমন ঘরে রাইখা দিবে যেই ঘরে বাতিও নাই, বিছানাও না, বাতিও নাই, বিছানাও নাই। কবর ঘরে শুয়াইয়া বাঁশ দিয়া চাটাই দিয়া মাটি দিয়া শুরু করবে। মাটি দিয়া দিয়া যখন সবাই 40 কদম চলে আসবে, 40 কদম চলে আসার পরে কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসিয়া 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের জবাব ঈমানদারেরা দিয়া দিবে, আমলওয়ালারা দিয়া দিবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। 3টা প্রশ্নের জবাব খুব সহজ হয়ে যাবে। ঈমানদারেরা হাসতে হাসতে 3টা প্রশ্নের জবাব অটোমেটিক্যালি দিয়া দিবে। আর গুনাহগার হয়ে যদি কবরে যাও, কবরে 3টা প্রশ্নের জবাব তো দিতেই পারবা না। দিতে যদি না পারো, আল্লাহ বলবে রে কবরের মাটি, দুপাশের মাটি এমন জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা হাড় আর একটা হাড়ের সাথে গিয়ে লেগে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ দংশন করা শুরু করবে। কবর বড় ভয়ঙ্কর হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার আধা উপরে নেমে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে বাতের মারের মতো ছিটে ছিটে পড়বে। ফুলসিরাত বড় ভয়ঙ্কর হবে। চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁত। ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়া লাগবে। ঈমানদাররা হাসতে হাসতে ফুল পাড়ি দিয়ে দিবে। বেঈমানেরা দুভাগ হয়া হয়া জাহান্নামের অগ্নিতে নিক্ষিপ্ত হতে থাকবে। ভাইরা আমার, হাসরের ময়দানে সেদিন সবাই যার যার চিন্তায় কাঁদবে। উলঙ্গ অবস্থায় যার যার চিন্তায় ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ নাই, কেউ কারোর কোনো খবরও নিবে না, কেউ কারোর বুঝা নিবে না। ভাইরা আমার, নেক আমলগুলো, নেককার বান্দা বান্দিগুলোকে নেক আমল ডান হাতে দিয়া জান্নাতের রাস্তার দিকে দাঁড় করায় দিবে, আর বাম হাতে বেঈমানদের বদ আমল বাম হাতে দিয়া জাহান্নামের রাস্তার দিকে দাঁড় করায় দিবে। ওই দিক দিয়া সব নবী পয়গম্বরেরাও যার যার চিন্তায় কাঁদে। সব নবী পয়গম্বরেরা যেদিন যার যার চিন্তায় ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে, সব মানুষেরাও যার যার চিন্তায় ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। সেদিন একজন মাত্র ব্যক্তি আছে যিনি নিজের চিন্তায় এক জাররা কান্না করবে না। শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে বলে কাঁদবে। তিনি আর কেউ না, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত
ভাইরা আমার, সেদিন আমার নবী আল্লাহর ডান পাশে সিজদারত অবস্থায় উম্মতের চিন্তায় কাঁদবে। জাহান্নাম বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে, জাহান্নাম বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জাহান্নাম অস্থির হয়ে যাবে, বলবে আল্লাহ জাহান্নামীদেরকে আমার মাঝে ছেড়ে দেন। আর দেরি সহ্য হয় না, জাহান্নামীদেরকে আমি জাহান্নামের মুখের দিকে ঠেলে দেন। আল্লাহ বলবে, রে জাহান্নাম পাগলামি করবি না, পাগলামি করবি না, থাম থাম, সময় মতো আমি তোর মুখে জাহান্নামীদেরকে ছেড়ে দিব। আল্লাহ সেদিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, কহার রূপ ধারণ করবে। বেঈমানেরা সেদিন থর থর করে কাঁপতে থাকবে আল্লাহর হুঙ্কারের ভয়ে। ভাইরা আমার, জাহান্নাম অস্থির হয়ে যাবে, জাহান্নাম পাগলামি করবে। আল্লাহ বলবে, ফেরেশতার দল জাহান্নামের 70,000 শিকল লাগায় বাঁধিয়া রাখ। 70,000 শিকল লাগায় জাহান্নামকে বেঁধে রাখার পরেও জাহান্নাম ঠান্ডা হয় না। আল্লাহ এবার একটু কুদরতি, আল্লাহর কুদরতি হাত মুবারক একটু পানি মুবারক নিয়ে জাহান্নামের মুখের মধ্যে যখন ছিটায়া দেয়, সুবহানাল্লাহ, জাহান্নাম সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ এতক্ষণ জাহান্নামকে 70,000 শিকল লাগায় বেঁধে রাখিও ধরে রাখতে পারতেছি না, এত স্থির হয়ে গেল জাহান্নাম। ও আল্লাহ, এখন আপনি কি এমন কুদরতের পানি দিচ্ছেন? এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি দিচ্ছেন, যেই পানির বরকতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল? আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, এটা কোনো হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি আমার ইয়াতিম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ও ফেরেশতার দল, দুনিয়ায় আমার নবীর যেই উম্মত গুলি চোখের পানি সারিয়া সারিয়া বেশি বেশি করে কান্না করেছে, আমি আল্লাহর ভয়ে যারা দুনিয়ায় তাকওয়া অন্তরে নিয়ে চোখের পানি ছেড়েছে, আজকে তাদের চোখের পানিগুলো আমি কাজে লাগায়া দিলাম, তাদের চোখের পানি দিয়ে জাহান্নামের ঠান্ডা করিয়া দিলাম। এ আমার ভাইরা, এই জন্য বলি, রাসূল বলেছেন, কম করে হাসো, বেশি করে কাঁদো। কান্নাওয়ালা চোখের অনেক দাম, অনেক দাম। ও নবীর উম্মতের দল, ওই নবীর আর কান্দায়ও না, ওই মায়ার নবীর আর কান্দায়ও না। ওই মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগায় জীবনটারে চালাও। আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করে নাও, আর গুনাহ করবা না, আর নামাজ ছাড়বা না, উলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করবা না, সুন্দর ব্যবহার করবা, নিয়ত করে নাও। আর অন্যায় পথে পা বাড়াইবা না, বেগানা নারীর দিকে তাকাইয়া তাকায় লিপসা করবা না, গুনার দিকে যাইবা না, মোবাইলের গুনাহ থেকে হেফাজতে থাকবা, নিয়ত করিয়া নাও। গান বাজনার আসরে যাইবা না, ওয়াজ মাহফিলে যায়া যায়া বয়ান শুনিয়া তওবার নিয়তে আল্লাহর দরবারে বেশি বেশি মাফ চাইবা, এই নিয়ত করিয়া বসিয়া যাও। আর এখন থেকে যদি তওবার নিয়ত থাকে, আমার মাওলার দরবারে খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দেন। এরে দয়ার মালিক, আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দেন, আমল ওয়ালা জিন্দেগি দান করে দেন, 5 ওয়াক্ত ফরজগার মুত্তাকি নামাজি বানায়া দেন। ও আল্লাহ, বেগুনাহ মাসুম বানায়া ঘরে ফিরায়া দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন, আশিকে রাসূল বানায়া ঘরে ফিরায়া দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাত নামান, যেই নবী কবর হাসর মিজান ফুলসিরাতে আপনার আমার কান্ডারি হয়ে যাবে, আসুন দাঁড়িয়ে ওই নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম। সালাম আলাইকা
يا رسول الله ويا حبيب الله نبيجي গো মায়ার নবীজি আপনি যে ঘুমনারাতে দেখা দেন আশিকদের সাথে ডেকে নাও আপনার রওজাতে দরুদ সালাম বেজিতে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ হাসরে নবী গো আপনি দোজাহান কান্দিয়া হবেন পেরেশান বলিবেন ও হে রাব্বানা মাফ কর উম্মতের গুনাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ منظر خیب نبوت پہ روشن درود گلے باغے رسالت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ سلام شمع بج میں ہدایت میں غوث اعظم امام تو کھاونوں کا جلوائے شان قدرات میں سلام مصطفیٰ جانے رحمت بین سلام شمع بج میں خزائے خزگان خزا গরিবন বাজ উস মঈনুদ্দিন মিল্লাত পেলাম সালাম মুস্তাফা জানে রহমত পেলাম
हम शम्ए बज में हिदायत फैला अस्सलाम है शम्स गुंबुज के मकीन अस्सलाम है रहमतुल लिल आलमीन मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद बेहूदों सलाम मदीने की चाँद करोड़ों सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि না করে দিল সকলে বলি মারহাবা। হ্যাঁ ওই দিক দিয়ে ডিজে বাজাইতেছে, আমরা একটু জিকির করতাম নি, জিকির হইতো নি, জিকিরটা একটু পরে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? কোরআনের মাহফিলের জন্য যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ রাসূল বলেন কোরআনের মহব্বতে যারা 1 টাকা দান করে শরীক থাকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি টাকার মালিক বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 1 মণ চাউল আগামী বছর মাহফিলে একটা খাতা কলম লন, 5,000 টাকা দিবেন এমন একটা ব্যক্তি দেখতে চাই। কে আছেন? 5,000 টাকা দিবেন আগামী বছর মাহফিলে, 5,000 টাকা দিবেন। হ্যাঁ, কম তো আহা মারহাবা। কি নাম? এই কাউসার ভাই নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই জনাব মোহাম্মদ কাউসার মিয়া আগামী বছর মাহফিলে 5,000 টাকা দিবে। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, আমিন। আমার ভাই কাউসার মিয়ার মনের নেক আশা বাসনা পূরণ করে দেন। আল্লাহ তার কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন, এমন টাকার মালিক বানায় দেন যেন বছরে বছরে মক্কা মদিনা তাওয়াফ ও জিয়ারত করতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন। মহিলা প্যান্ডেলে মা বোন আছেন, আপনাদের মধ্য থেকেও কেউ দিতে পারেন। একজন পাইছি 5,000 টাকা, আর কে আছেন দিবেন? আগামী বছর মাহফিলে 5,000 টাকা দিবেন। 5,000 নাই, একটু কমায় দেই, বাজেটটা একটু কমায় দেই। 3,000, তাহলে বাজেটটা 3,000ই রাখি। 5,000 থেকে 3,000-এ নিয়ে আসলাম। 3,000। কি নাম? মোহাম্মদ জহরউদ্দিন আগামী বছর মাহফিলে 3,000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জহরউদ্দিনের মনের নেক আশা বাসনা পূরণ করে দেন রব্বুল আলামিন। তার বংশের আউলিয়া আওলাদ যারা কবরে, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। যারা জীবিত, প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কি নাম? সভাপতি সাহেব আগামী বছর মাহফিলে দিবে 3,000 টাকা। জনাব মহিবুল্লাহ সাহেব আগামী বছর মাহফিলে দিবে 3,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার হায়াতে রিজিকে দৌলতে বরকত দিয়ে দাও। আল্লাহ তার কামাই রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ এমন টাকার মালিক বানায়া দাও যেন বছরে বছরে মক্কা মদিনা তাওয়াফ ও জিয়ারত করতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন। কি লিখতেছেন? লিখতেছেন কই কই লেখে? আচ্ছা, কি নাম? মোহাম্মদ জাহিদ মিয়া আগামী বছর মাহফিলে 3,000 টাকা দিবে। তার বাপ নাই, মা নাই। আল্লাহ গো, জাহিদ মিয়ার মা বাবার কবরটারে আপনি জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। আল্লাহ তার মনের নেক আশা বাসনা পূরণ করে দেন, কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
সুবেল আহমেদ না? কই এখানে আছে? সুবেল আহমেদ কোথায়? আল্লাহ, আমার ভাই সুবেল আহমেদ আগামী বছর মাহফিলে প্যান্ডেল দিবে, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। সুবেল ভাই মালদ্বীপে চলে যাবে, আল্লাহ তার প্রবাস জিন্দেগির বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও। সুবেল ভাইয়ের কামাই রুজির মধ্যে বালা আল্লাহ বরকত দিয়ে দিও, বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও। আল্লাহ তার বাবা অন্ধকার কবরে, তার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও, মায়ের হায়াত বাড়ায় দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব শহীদ ভাই আগামী বছর 3000 টাকা দিবে, আল্লাহ কবুল করা মঞ্জুর করা। শহীদ ভাইয়ের হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়া দাও, মনের নেক আশা বাসনা পূরণ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ রতন মিয়া আগামী বছর পোস্টার দিবে, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আল্লাহ রতন মিয়ার মনের নেক আশা বাসনা পূরণ করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ তারে এমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মক্কা মদিনা তওয়াফ ও জিয়ারত করতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবলু মিয়া আগামী বছর বাবলু মিয়া 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। বাবলু মিয়ার হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়া দেন, আল্লাহ তার মনের নেক আশা বাসনা পূরণ করে দেন। রব্বুল আলামিন এমন টাকার মালিক বানায়া দেন যেন তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারে, নবীর রওজা মদিনা জিয়ারত করতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন। মারহাবা বলেন। জনাব আব্দুল্লাহ 5000 টাকা, 5000 টাকা দিবেন, আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ের মনের নেক আশা বাসনা পূরণ করে দেন। তার বংশের আউলিয়া আওলাদ যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়ায় দেন, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন দেন, দোয়া করে দিব, একটু জিকির করব। কালেকশনটা শেষ হলে একটু জিকির করে দোয়া করে দিব। আর কে কে বাকি আছেন দেন, দিবেন যারা আগামী বছর মাহফিলে লেখায় রাখবেন দেন। নবীর মহাব্বতে অনেকের মা বাবা দাদা দাদি বংশের আউলিয়া আওলাদ কবরে আছে, তাদের রুহের মাগফিরাত কামনার্থে সদকায়ে জারিয়া হিসাবে দিবেন। কে আছেন দেন। আগামী বছর মাইকের ব্যবস্থাটা করে দিবেন। সাউন্ড সিস্টেম ভালো। কি সাউন্ড এটা? হাবিলি সাউন্ড। এ সাউন্ড সিস্টেম কই, আমার দিকে মনোযোগ দাও না, তোমার তো প্রমোট করে দিতেছি। এই যে ইউটিউব দেখতেছে, হাবিলি মিডিয়া, হাবিলি মিডিয়া, হাবিলি মিডিয়া নাকি? সাউন্ড কিন্তু ভালো, মনিটর স্পিকার আমার লাগবে না, যে সাউন্ড বাইরে আছে এটাতেই চলবে, ঠিক কি না? প্রবাসী সৌদি আছে, সৌদুল্লাহ কিনা সৌদুল্লাহ সৌদুল্লাহ সৌদি আরব আছে। আরে বাবা, নামে কামে সমানে মিলে গেছে। সৌদুল্লাহ সৌদি আরব প্রবাসী, আল্লাহ আগামী বছর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে দিবে। আল্লাহ সৌদুল্লাহ ভাইয়ের হায়াতের রিজিকে দৌলতে বরকত দিয়া দেন। আল্লাহ গো তার প্রবাস জিন্দেগির বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, নবীর প্রেম জারি করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার এক মহিলা মা হেনা আক্তার 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আমার ওই মহিলা মাকে আল্লাহ হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়া দেন। আল্লাহ মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে হাসর নাসর করায় দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরশাদ আলী তার বাবা নওয়াব আলী, মরহুম নওয়াব আলী সাহেবের স্মরণে, বাবার স্মরণে সন্তান 500 টাকা দিবে। আল্লাহ কবুল করো। 5000 মারহাবা কর। 5000 টাকা দিবে, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ তার দানকে ওসিলা বানায় তার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসানাম গেছে, মারা গেছে, কি নাম?
জাহির মিয়া 2000 টাকা দিবে মা বাবার স্মরণে। আল্লাহ জাহির মিয়ার মা বাবার কবরটারে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আল্লাহ গো জাহির মিয়ার মনের নেক আশা বাসনা পূরণ করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। রুহান মিয়া 500 টাকা দিবে, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। রুহান মিয়ার হায়াতের রিজিকে দৌলতে বরকত দিয়া দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা। মাইনুল্লাহ, মানউল্লাহ কত দিবে? 2000 টাকা দিবে। আল্লাহ মানউল্লাহর হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়া দাও। মানউল্লাহ ভাইয়ের আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, মনের নেক আশা বাসনা পূরণ করে দাও। আল্লাহ তুমি তার এমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মক্কা মদিনা তাওয়াফ ও জিয়ারত করতে পারে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার আরেক বোন লামিয়া খাতুন কত? 1000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো, বোনটাকে আল্লাহ তুমি রাবেয়া বসরির সঙ্গিনী বানায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাহিন মিয়া 500 টাকা দিবে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মাহিন মিয়ার হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়া দাও, কামাই রুজির মধ্যে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ 11 শরীফের ছিলা নাকি? মারহাবা। কি নাম? শফিক মিয়া। আমার ভাই শফিক মিয়া 11 শরীফের মহব্বতে 1100 টাকা দিবে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, শফিক ভাইয়ের হায়াতে রিজিকে দৌলতে বরকত দিয়া দাও, মনের নেক আশা বাসনা পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কামাল মিয়া, তাহির মিয়া নগদ 500 টাকা দিছে। আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ তার মা বাবাকে আপনি কবুল করে নেন, যে নিয়তে দোয়া চাইছে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, রব্বুল আলামিন তার মনের নেক আশা বাসনা পূরণ করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেফুল মিয়া 500, শেফুল মিয়া 500 টাকা দিবে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, তার হায়াতে রিজিকে দৌলতে বরকত দিয়া দাও, এমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মক্কা মদিনা তাওয়াফ ও জিয়ারত করতে পারে, আমিন ইয়া রাব্বাল আলামিন। কামাল মিয়া 500 টাকা দিবে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, কামাল মিয়ার হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ খালেক মিয়া 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, আল্লাহ তার হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়ে দাও, আল্লাহ তার মনের নেক আশা বাসনা পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। পোস্টার দিছে তো? মোহাম্মদ রবিউল মিয়া 11 শরীফের মহব্বতে 1100 টাকা দিবে। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, রবিউল মিয়ার হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়ে দাও, মনের নেক আশা বাসনা পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? শর্টকাটে তাড়াতাড়ি করেন। মোহাম্মদ নুরুল ইসলাম মিয়া 2000 টাকা দিবে। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, আল্লাহ তার হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়া দাও, তার বংশের আউলিয়া আওলাদ যারা কবরে, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও, যারা জীবিত প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আঙ্গুরা খাতুন, আমার আরেক মা আঙ্গুরা খাতুন 2000 টাকা, 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, আল্লাহ আমার এই মায়ের মনের নেক আশা বাসনা পূরণ করে দাও, আল্লাহ আমার এই মাকে আপনি মা ফাতেমাতুজ জোহরার সঙ্গিনী বানায়া দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তানবীর
ফান্দাইলের তানবীর 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করা মঞ্জুর করো আমার ভাইটারে আল্লাহ মনের নেক আশা বাসনা পূরণ করে দেন। রব্বুল আলামিন এমন টাকার মালিক বানায় দেন যেন বছরে বছরে মক্কা মদিনা তওয়াফ ও জিয়ারত করতে পারে, সে তৌফিক দান করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নাজমা আক্তার 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আল্লাহ আমার ওই মায়ের মনের নেক আশা বাসনা পূরণ করে দাও। আল্লাহ তার মনের নেক বাসনা পূরণ করিয়া দাও। আল্লাহ মা রাবেয়া, হযরতে রাবেয়া বসরির সঙ্গিনী বানায় দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সংক্ষেপে তাড়াতাড়ি। লিজা আক্তার 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, তার মনের নেক আশা বাসনা পূরণ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ সিকান মিয়া 1000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, আল্লাহ সিকান মিয়ার মনের নেক আশা বাসনা পূরণ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ বাকি আছেন দিবেন? আর কে আছেন দিবেন? শেষ বেলায়, শেষ ভালো যার সব ভালো তার। কে আছেন? না থাকলে খালি জিকির আর দোয়া। জিকির হবে বেশি না, 5টা মিনিট একটু জিকির করব। 5টা মিনিট জিকির করব। ওয়াজ ঠিক আছে নি পাগলা? একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। তাবারক এখন না, দুয়ার ভিতরে পরে দিয়ে দেন। আল্লাহ জিকির কই? আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। এটা লাগাই দেন না। আল্লাহ আল্লাহ এভাবে আল্লাহ 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 আল্লাহ। আরো দূরের থেকে আরো দূরের থেকে হ্যাঁ। আমার চলতরি টেনে নিও বাইয়া মায়ার নবী গো, শুনছি তুমি বাবা পারের নাইয়া। আমার চলতরি টেনে নিও বাইয়া মায়ার নবী গো, শুনছি তুমি বাবা পারের নাইয়া। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল রে বুকের ভিতর দুঃখের আগুন জলদি লেতা বারে দ্বিগুণ, মনের জ্বালা কেমনে থাকি সইয়া। আল্লাহ ও নবীজি বুকের ভিতর দুঃখের আগুন জলদি লেতা বারে দ্বিগুণ, মনের জ্বালা কেমনে থাকি সইয়া। আমার অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা। আমার অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা। তুমি এসে নিবাও প্রেমের পরশ দিয়া মায়ার নবী গো, শুনছি তুমি বাবা পারের নাইয়া। অচল তরি টেনে নিও বাইয়া মায়ার নবী গো, শুনছি তুমি বাবা পারের নাইয়া। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার হৃদয়ের দন গো, আর কাহনা আইয় গো,
আমি মুর্শিদ প্রেমে পইরা হইলাম সাই আমি মুর্শিদ প্রেমে পইরা হইলাম সাই আল্লাহ আল্লাহ যেই বুঝে না প্রেমের জ্বালা তোমরা কি দিয়ে বুঝাই সখী কি দিয়ে বুঝাই যেই বুঝে না প্রেমের জ্বালা গো সখী যেই বুঝে না প্রেমের জ্বালা তোমরা কি দিয়া বুঝাই আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নামের কলঙ্কের মালা আমার নবীজির প্রেমের প্রেম মালা পইরা আসি গলা আইয়ো গো আমি মুর্শিদ নামে পইরা হইলাম সাই আমার দয়াল নামে পইরা হইলাম সাই আল্লাহ 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 বইলা দেগো পরশিরা কইয়া দেগো পরশিরা কোথায় তরে পাই আল্লাহ আল্লাহ তার নামের কলঙ্কের মালা আমি মুর্শিদ নামের কলঙ্কের ঘর পইরা আসি গলা আইয়ো গো আমার মুর্শিদ নামে পইরা হইলাম সাই আল্লাহ 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 আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও আল্লাহ 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 ও মুর্শিদ কি আমার বাঙ্গা গোর তার উপরে লরে চর কোন দিন জানি এই গর বাঙ্গা পরে রে ও মুর্শিদ কি আমার বাঙ্গা গোর তার উপরে লরে চোর কোন দিন জানে সে গর বাঙ্গা পরে রে আমার আবেগের বাড়ি রে কাঁচা বাঁশের বেড়া রে আবেগের বাড়ি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল সোরাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও আল্লাহ 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 ও মুর্শিদ কি আমার বাঙ্গানা তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে ও মুর্শিদ প্রাণ মুর্শিদ কি আমার বাঙ্গানাও তার উপরে তুফান
বাও পলকে পলকে উঠে পানি রে কইও ও মুর্শিদের টাই এই তোরির বরসানাই কইও ও দয়ালের টাই এই তোরির বরসানাই লাহুর দরিয়া নিতে পারে রে আমার মন যাইয়া রে দিয়ে ইলম যাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও আমার মন যাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুআয় শরীক হই আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগারে আলম মাওলায়ে কারীম, আমরা কতিপয় গুনাহগার, তুমি রহিম রহমান। আল্লাহ, আপনি আপনার রহিম রহমান নামের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের নিষ্পাপ বানায় বেগুনা মাসুম বানায় ঘরে ফিরা দেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। পূর্ব আশিরা নতুন প্রজন্ম সামাজিক সংগঠনের উদ্যোগী ও মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আল্লাহ 6 জানুয়ারি পেরিয়ে 7 তারিখ পড়ে গেল 2025-এর সোমবার। রব্বুল আলামিন পূর্ব আশরা বদলপুর ইজ্জতুল্লাহ সাহেবের বাড়ি প্রাঙ্গণে সম্মানিত সভাপতি রব্বুল আলামিন জনাব মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব, মোহাম্মদ কিম্মতুল্লাহ মিয়া, মোহাম্মদ মানুল্লাহ মিয়া, মোহাম্মদ জহরুদ্দিন মিয়া, হাজী জমত আলী সাহেব, হাজী মোহাম্মদ রশিদ মিয়া, মোহাম্মদ জাকির হোসেন সাহেব সহ রব্বুল আলামিন আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া চৌধুরী সাহেব সহ আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল রব্বুল আলামিন, আমি সবার নাম জানি না গো আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিলের সওয়াবের হাদিয়া তান প্রত্যেকের নামে নামে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যে যে উলামায়ে কেরামেরা বয়ান করে গেছেন, আল্লাহ প্রত্যেকটা উলামায়ে কেরামের বয়ানের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আমার ভাই হযরত মাওলানা আবুল খায়ের মুহিব্বি সাহেব, আল্লাহ তার হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়া দেন রব্বুল আলামিন। আমার ভাই জনাব কাউসার মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিছে আল্লাহ, তুমিও তাদের দুনিয়া ও আখিরাতে সাহায্যের হাত বাড়ায় দিও রব্বুল আলামিন। ও আল্লাহ, আজকের মাহফিলে কানায় কানায় মানুষ ভরা রব্বুল আলামিন। একটা মানুষও উঠা বসা করে নাই, নবীর মহাব্বতে বসেছিল। আল্লাহ গো, তুমি তোমার এই বান্দা বান্দিগুলোকে কেমনে খালি ফিরাইয়া দিবা মাবুদ। আজকের এই মাহফিলে মুনাজাতে, জিকির, আজকার, মিলাদ, কিয়াম কেমনে খালি ফিরাইয়া দিবা রব্বুল আলামিন।
আলামিন এই এলাকার মধ্যে, এই বাড়ির মধ্যে, এই গ্রামের মধ্যে রহমত বরকত বাড়ায় দাও আল্লাহ গো। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও আল্লাহ। আমার প্রবাসী ভাইদেরকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখিয়েন রব্বুল আলামিন। প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিয়েন আল্লাহ। প্রত্যেকের মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দিয়েন আল্লাহ। এখানে অনেক মানুষ আছে যার বাবা নাই, মা আছে, মা নাই, বাবা আছে আল্লাহ। প্রত্যেকের মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। একদল বাড়ি যা দেখবে, বাড়ির মধ্যে রাত গভীরে মা ঘুমায় না, মা দুঃখিনী অপেক্ষা করে আমার সন্তান মাহফিল থেকে কখন বাড়ি ফিরবে। আরেক দল আছে গো যাদের মা নাই, তারা বাড়ি যাবে, কেউ তো অপেক্ষা করে না আল্লাহ। জানি না ওই মা বাবা কবরে কোন হালাতে আছে গো আল্লাহ। এই যে ঠান্ডার রাত চলে যায়, শীতের রাত চলে যায়, জানি না মা বাবা দুনিয়ার কোনো গুনার কারণে যদি কবরের আযাবের গ্রেফতারে পড়িয়া থাকে আল্লাহ, ওই মা বাবারে আর আযাব দিয়েন না। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কর গো, আজকের মাহফিল কবুল কর গো, আজকের মুনাজাত কবুল কর গো, আমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। একটু ডাক দেন না আল্লাহ, আর একটু মোহাব্বতে ডাক দেন না আল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে মায়ার সুরে ডাক দেন আল্লাহ। ও দয়ার মালিক, তোমার বান্দা বান্দিরা তোমাকে ডাকে, তুমি কি তোমার বান্দা বান্দিদেরকে খালি ফিরাইয়া দিবানি? মাবুদ কেমনে দিবা খালি ফিরাইয়া? রাত প্রায় 1টার কাছাকাছি বেজে গেল। তুমি তো বলছো রাত গভীর হয়ে গেলে তুমি প্রথম আসমানে থাকো। তোমার বান্দারা তোমাকে একবার ডাক দিলে তুমি 10 বার করে সাড়া দাও। মাবুদ ও দয়ার মালিক, তোমার বান্দা বান্দীদের ব্যবসায় বরকত দিয়া দিও, হায়াতের রিজিকে দৌলতে বরকত দিয়া দিও আল্লাহ। এখানে কার চোখের পানি তোমার কাছে পছন্দ হইছে আমি জানি না গো আল্লাহ। যার চোখের পানি পছন্দ হয় তার চোখের পানিকে ওসিলা বানাইয়া আল্লাহ পুরা মজলিসটারে কবুল আর মঞ্জুর করে না। আর রব্বুল আলামিন ও আল্লাহ, আজকের মাহফিল থেকে যারা নিয়ত করেছে আগামী বছর মাহফিলে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ, যারা মাইক লাইট প্যান্ডেল দিয়ে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ, তাদের এই দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এমন টাকার মালিক বানায় দেন তারা যেন বছরে বছরে মক্কা মদিনার মেহমান হয়ে যাইতে পারে। রব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনা নিও আল্লাহ। রব্বুল আলামিন শেষ বেলা একটা ফরিয়াদ, জানি না কোন দিন জানি গো মরণের ডাক চলে আসে জানা নাই আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, জুমার দিন জুমার নামাজের সেজদারত অবস্থায় মরণ দিয়েন আল্লাহ গো। মরণ দিবেন দুঃখ নাই, রমজান মাসের রোজারত অবস্থায় মরণ দিয়েন, মরণ দিবেন দুঃখ নাই আল্লাহ। সবে মেরাজ, সবে বরাত, সবে কদরে মরণ দিয়েন। আর রব্বুল আলামিন মরণ দিবেন দুঃখ নাই, রাস্তাঘাটের বালা মুসিবতে অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না রব্বুল আলামিন। যেদিন আজরাইল পাঠাইবা জান খানদান করার জন্য আল্লাহ গো, রূহ কবজ করার জন্য আজরাইল পাঠাইবা, সেদিন শয়তান আসবে আমাদের ঈমান ও আমল ধ্বংস করার জন্য। সে কঠিন মুসিবতের দিন
মায়ার নবীর নুরানি হাত মোবারকে হাউজে কাউসারের পেয়ালা পান করাইয়া করাইয়া নূর নবীজির নুরানি চেহারায় আনোয়ার দেখাইয়া দেখাইয়া মৌত নিদানে জবানে জারি রেখে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।